গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনার লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। তবে সত্যিই কি আমরা ভালো আছি না তোমরা ভালো আছো? মানে বলছি আর কি ওয়েদারের কথা। যা গরম পড়েছে, মানে আমি তো সত্যিই ভালো নেই। তোমরা কে কেমন আছো? গরমে মানে কার কোথায় কত গরম আমাকে জানিও, ঠিক আছে? প্রচণ্ড গরম, মানে কাজ করতে সত্যিই প্রচণ্ড কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও কাজ তো করতেই হবে। তো তোমার আজকে হচ্ছে কি বার? আজকে বৃহস্পতিবার। এখন বাজে হচ্ছে সকাল ১১টা। তো এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। তোমরা প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখো। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পাশে রাখা বেল আইকনটাও প্রেস করে দিও, কারণ তাহলে যখনই আমি আমার নতুন ভিডিও দেব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে? তো মানে আ যেটা আর কি বলছিলাম, যে এত গরমের মধ্যে এই রোজ কাজ করা, মানে সত্যিই বলতে কাজ আমাদের সবাইকে করতেও হবে, কিন্তু মানে হাঁসফাঁস হয়ে যাচ্ছি জানো তো। মানে সকালবেলা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে মানে আমি পুরো মানে সাংঘাতিকভাবে আমার শরীর খারাপ লাগছিল। তো আর কি, কাজ তো করতেই হবে। তোমার এই রোজকার কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ওদিকে রান্না-বান্না সব সামলে তারপরে তোমার 11:30টার মধ্যে দোকান যাওয়া, 11:00 11:30টার মধ্যে মানে নাজেহাল অবস্থা গো। সত্যি মানে কান্না পেয়ে যায় একেক সময়। তবে কাজ তো করতেই হবে। আমাদের সবাইকেই এটাই জীবন আর কি। তো আমি এখন রাত্রিবেলা ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি আর ভাবছি যে সত্যি আমি সকাল থেকে এতগুলো কাজ করেছি। মানে আমার ভিডিওটা দেখে নিজের কাছে বা নিজেকে মানে খুব, কি বলবো, একটা বেশ একটা ফাইটার মনে হচ্ছে নিজেকেই, যে আমি সকাল সকাল এতগুলো কাজ সারলাম। তো এই, আর কি বলবো, আহ এই আমার কাজ চলছে, তোমরাও কাজ দেখতে থাকো কেমন। তারপর ঘর-টর ঝাড় দিয়ে মুছে-টুছে আমি চলে এলাম রান্নার এদিকে। কারণ রান্নাটা না সারলে এবারে আমার প্রচণ্ড দেরি হয়ে যাবে। বসিয়ে দিয়েছি তোমার হচ্ছে এঁচোড়ের তরকারি করব। নিরামিষই করব আজকে এঁচোড়টা। তো দেখো এটা আমি আগে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এদিকে আমি আলুটাকে কষাচ্ছি টমেটো দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে এটা একদম আজকে আর নিরামিষভাবে করব। না কোনো পেঁয়াজ রসুন পড়বে, না কোনো চিংড়ি মাছ পড়বে। একদম নিরামিষ। আজকে খুব ইচ্ছা করছে নিরামিষ খাই। বেশ ভালো লাগে কিন্তু বলো, নিরামিষ খেতে। রান্নাটা হয়ে যাওয়ার শেষে একটু ঘি আর গরম মসলা দিলে ব্যাস একদম পুরো জমে ক্ষীর কিন্তু বলো। মানে তখন সত্যিই কোনো এঁচোড় চিংড়িও লাগে না, পেঁয়াজ রসুন দিয়েও এঁচোড়ের ডালনা লাগে না। মানে এমনিতেই মানে একদম তুখোড় মানে দারুণ টেস্ট হয়ে যায়। তো যাই হোক, আমি তো খুব তৃপ্তি করে খেয়েছি। মানে এখন দেখে আমার আবার কেন মনে হচ্ছে আরেকবার খাই এরকম। তবে রাখাই আছে ফ্রিজে, কালকে খেতে পারবো। তো এই দেখো আমি জল-টল দিয়ে নিলাম ভালো করে। দিয়ে একদম এঁচোড়টাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার একদম পুরো জল দিয়ে নেব। চলো এবারে জল দিয়ে আরেকটা রান্নার দিকে যাই, আমিষ রান্নার দিকে চলো। দেখো আজকে শুধু রান্না করব হচ্ছে চিকেন স্টমাক। আজকে আর মাংস না, মাংস আমার খুব একটা ভালোও লাগে না চিকেন খেতে। তো ভাবলাম আর মাটনটা খুব বেশি রিচ হয়ে যাবে। গরমটা আছে তো ভালোই, থাক, দরকার নেই। ভাবলাম এটা আজকে একটু চিকেন স্টমাক খাই। খুব ইচ্ছাও করছে চিকেন স্টমাক খেতে, আর আমি খেতে খুব ভালোবাসি। মানে স্টমাক আমাকে তুমি এক থালা দিয়ে দাও, আমি মানে হাসি মুখে সোনা মুখ করে যাকে বলে খেয়ে নেব, এতটাই ভালো লাগে চিকেন স্টমাক খেতে।
তো দেখো এটা আমি ভালো করে মেখে রাখছি নুন হলুদ দিয়ে, মাখা থাক। কাশ্মীরি মির্চ একটু দিয়ে নেব, অল্প একটু সর্ষের তেল, ভালোভাবে মেখে নেব। থাক মাখা, বুঝলে 8 ঘন্টা মতন হোক ম্যারিনেট, তারপরে আসছি এটাকে রান্না করতে। চলে এসছি রান্না করতে স্টমাক কারি। এটাও খুব ভালো খেয়েছি আমি। তো মানে সত্যি কথা বলতে কি, আমার না মাংসর থেকে বেশি আমার এটাই ভালো লাগে গো। আমার ওই চিকেনটা একদম ভালোবাসি না, মাটনটা প্রচণ্ড ভালোবাসি। কিন্তু মাটন এই গরমে খেলে আর দেখতে হবে না। হুম, তবে মাটন মানে এমনই একটা জিনিস না, তখন মানে খাই যখন তখন আর গরম ফিল হয় না। মানে এমনি খাওয়ার সময়, মানে এমনি সময় মনে হয় কি গরম কি গরম, কিন্তু মাটন খাওয়ার সময় তখন আর মনে হয় ও ঠিক আছে, কি আর আছে, এরকম একটা ব্যাপার আর কি। তো তারপরে ভাবলাম যে না না, মাটন খাওয়াটা ঠিক হবে না। তো ওটা তো আমি একটু নিরামিষই করছি, যেহেতু পেঁয়াজ রসুন দিইনি এঁচোড়ে। তো আজকে ভাবলাম তাহলে তাহলে একটু ওই স্টমাকই নিয়ে আসি। দাদুকে বললাম দাদা একটু স্টমাক নিয়ে আসো, ওটা একটু বেশ গায়ে মাখা করে পেঁয়াজ দিয়ে করি। তো দাদু বললো আচ্ছা ঠিক আছে। তো আর জানেও যে নাতনি খেতে প্রচণ্ড ভালোবাসে। তো একদম দাদু সঙ্গে সঙ্গে সকালবেলা গিয়ে নিয়ে এসছে, যাতে আমি একদম পুরো রান্না করে খেয়ে দিয়ে যেতে পারি দোকানে। তো এই আমার রান্না একদম পুরো জোর কদমে চলছে। আমার রান্নাটা সারি, তোমরা দেখতে থাকো কেমন। চলো রান্নাটা হতে থাক, একদম রান্না হওয়া শেষে ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি খুব শিগগিরই। ওকে, ফাইনাল লুকটা দেখে নাও। এই নিরামিষ এঁচোড় আলু দিয়ে করেছি, নিরামিষ এঁচোড়ের তরকারি রয়েছে, এই যে স্টমাক আলু দিয়ে গায়ে মাখা। আর যেটা আমার আগেই দেখানো উচিত ছিল সেটা হচ্ছে ভাত, দেখাতে ভুলে গেছি। এই যে ভাত লাস্টে দেখালাম। তো এই হলো আজকে রান্না, নিয়ে বসে পড়েছি লাঞ্চ। একদম ছোট্ট একটা বাটিতে অল্প একটু ভাত, 2টো আলু আর 3-4 পিস স্টমাক নিয়ে বসে গেছি খেতে। একদম অল্প খাচ্ছি, কারণ শুধু এটা দিয়েই খেতে ইচ্ছা করলো, আর কিছু ভালো লাগছে না। তো ভাবলাম এটা দিয়েই খাই, অল্প করেই খাই। এই তবে খুব তৃপ্তি করে খাচ্ছি, জানো তো, এটা তো খেতে ভালো হয়েছে না, দারুণ হয়েছে খেতে, পুরো একদম গায়ে মাখা করেছি। তো চলো খেয়ে নিই। চললাম এখন দোকানে, মারাত্মক রোদ, মানে সহ্য করতে পারছি না। এমনিতেও সারাদিন মানে তোমার সকাল থেকে কাজ করে রান্নাবান্না করে ঘরে কাজ সেরে মানে আমার শরীর চলছে না। এখান থেকে 2 মিনিট দোকান, তাই আমার হাঁটতে কষ্ট হচ্ছে, আর একটা ভ্যাপসা গরম। তো চলো আবার দোকানে গিয়ে অন করছি, মানে ভিডিও অন করারও এনার্জি পাচ্ছি না। দোকানে এসেই শুরু করে দিয়েছিলাম কাজ, তবে এটা কিন্তু সকালের না, তোমরা দূরে দেখেই বুঝতে পারছো যে দূরটা অন্ধকার। হ্যাঁ, তো এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। আসলে সকালটা সত্যি কথা বলতে টাইম হয়নি, সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলবো, তোমরা দেখতেই পাবে। তো চলো আমি কাজগুলো সারতে থাকি, ঠিক আছে। মানে আসলে কি বলবো আর, মানে মাথায় আসছে না কি বলবো। তাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক দিয়ে দিই। ওকে।
আজকে সকাল থেকে একদম নিঃশ্বাস নেবার টাইম পাইনি। এখন তোমার বাজে হচ্ছে রাত্রি 8টা, এই 8টা বাজে 10, 8টাই ধরো। তো তোমার না 8টাই তো বাজে, কী দেখছি আমি, 8টাই তো বাজে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে সকাল থেকে এক মুহূর্তর জন্য আমি মানে ফ্রি হতে পারিনি। মানে সেই যে সকালবেলা যে বললাম যে আমি দোকানে গিয়ে ভিডিও অন করছি, তারপরে যে তোমরা দেখলে যে কাজ করছি, ওটা তোমার সন্ধেবেলার ভিডিও। মানে তখন বাজে ধরো এই 6:30 7টা হবে। মানে দোকানে এসে আমি দেখি অলরেডি আমার 2জন লয়ার ওয়েট করছেন। তখন আমি আর ভিডিও ফোন খুলে ফোন সেট করে ফোন অ্যাঙ্গেল করে বসি, আমার আর তখন টাইম ছিল না, মনেও হয়, মানে মনে হয়েছে কিন্তু আর মানে টাইমও হয়নি যে আমি সব খুলে সব সেট ফেট করি ফোনটা, যে আমার দেরি হয়ে যাবে কাজে। তার মধ্যে এত গরম লাগছিল, ভালোও লাগছিল না কিছু, দূর থাক সন্ধ্যেবেলার দিকে ভিডিও অন করব। তো সন্ধ্যাবেলা যখন কাজ করলাম, একটু যখন ওয়েদারটা একটু ঠিক হলো, মানে ঠিক মানে কি, মানে ওই আর কি 19-20 হলো, তখন একটু না ঠিক আছে এখন ভিডিওটা অন করেই একটু দেখাই, এসে বললাম যে দোকানে এসে ভিডিও অন করবো, কিন্তু অনই করলাম না, সন্ধ্যাবেলা একটু দেখাই। তো তারপর তো তোমরা দেখতেই পেলে যে অনেক কাজকর্মও ছিল সন্ধ্যেবেলাও। তো এখন আর তোমার ভিডিওটা বড় করছি না, কারণ ঘরে গিয়ে তোমার রান্না রয়েছে, ওই যে এঁচোড় আর তোমার স্টমাক দেখলে ওটাই রয়েছে, তো ওগুলোই খেয়ে নেবো। ভাতও রয়েছে, ভাত দিয়েই খাবো। তো ঘরে গিয়ে তো সেই ওই খাওয়া, শুয়ে পড়া, এছাড়াও তো আর কোনো কাজ নেই। খাবারগুলো ফ্রিজ থেকে মানে ফ্রিজে শুধু রয়েছে এঁচোড়টাই, ওটা তোমার এমনি হয়তো ফ্রিজে রাখি না জানোই। যাই হোক, শুধু এঁচোড়টা ফ্রিজ থেকে এঁচোড়টা ফ্রিজ থেকে তোমার বের করে গরম করে খাওয়া, আর ওটাও গরম করব স্টমাকটা, ব্যাস। এই আর কিছুই সেরকম কোনো কাজ নেই ঘরে। তাই আর ঘরে গিয়ে আর ভিডিও অফ করা কিছু নেই, মানে ঘরে কিছু কাজ নেই আর তোমাদেরকে দেখানো। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে অন্য একদিন, ঠিক আছে? আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।